নতুন দিনে নতুন একটি রেসিপি, প্লিজ বন্ধুরা পুরোটা দেখো। প্রথমেই জানাই বিজয়া দশমী, বড়দের প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিদুন রাঁধুনি ব্লগ চ্যানেলটা শুরু করলাম। বন্ধুরা, আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভেটকি মাছের মাথা ও কাঁটা দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। দেখলে তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা খুব সুন্দর রান্না করতে পারো। আমি কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করো। এই ভেটকি মাছের কাঁটাগুলো বন্ধুরা খুব সুন্দর করে ধুতে হবে। ছোট ছোট আঁশ থাকে সাইডে, মাথার মধ্যে বড় বড় আঁশ থাকে, মাথার মধ্যে একদম ছোট ছোট আঁশ থাকে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি মাছের মাথারগুলো কাঁটাগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে বন্ধুরা আঁশটে গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। তাই জন্য কী হবে, ভালো করে ভেজে নেব আমি। অনেকে হালকা ভাজা খায়, যার যেটা ভালো লাগে। তো আমি একটু কড়া করেই ভাজবো, লাল লাল করে ভাজবো। আর ফোনটা তো আমার, জানো বন্ধুরা, ফোনটা তো আমার দোকানে ছিল। তো দোকানে আসার পর থেকে আমার কোনো ভিডিও করতে গেলে খুব একটা কেমন হচ্ছে ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। তোমাদের কোনো অসুবিধা হচ্ছিল কি দেখতে, কালারটা আপ ডাউন করছিল, আমি বুঝতে পারছিলাম। দেখো বন্ধুরা, এরম করে ভেজে আমি তুলে নেব সমস্ত মাছই। তো এরকম করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি এইভাবেই সব কটা মাছ ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা, মাছের কাঁটা ও মাথাটা ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভালো করে। এবারে তরকারিটা করার জন্য পরিমাণ কড়াই তেল দিয়ে দিলাম বন্ধুরা। এবারে প্রথমেই দেবো দুটো বড় বড় পেঁয়াজ, অনেকটাই মাছের মাথা বন্ধুরা। তো বড় বড় তিনখানা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি কুচিয়ে। তো এবারে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে বন্ধুরা একটু নেড়েই আমি আলুটা দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসঙ্গেই ভেজে নেবো ভালো করে। দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আমার বন্ধুরা আলু না দিলে না আমার পোষায় না যে কোনো রান্না। তোমরা যদি মনে করো শুধু পেঁয়াজ দিয়ে করবে, কাঁটা চচ্চড়ি শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো। আমি এতে দেবো না, গরম মশলাও দেবো না, আর ধনে পাতাও দেবো না। গরম মশলা দিয়ে স্বাদ ভেটকির যে স্বাদটা সেটা আমার পাওয়া যায় না, ভালো লাগে না। ওই জন্য আমি গরম মশলাটা দেবো না, আর ধনে পাতাও দেবো না। তো আমি আলু পেঁয়াজ টমেটোটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর এর মধ্যে আমি বলছিলাম বন্ধুরা, আমি খুব কম উপকরণে রান্না করি, বেশি মশলা দিয়ে একটু তরকারি ভালো হয় খেতে বন্ধুরা, তা না। এখানে দেখো আমার আদা রসুন আর শুকনো লঙ্কা আমার পরিমাণ মতন আমি নিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটাই মাছ, তাই জন্য মশলাটাও আমাকে অনেকটাই করতে হয়েছে। অনেকটা করি যে, কিন্তু এর মধ্যে কোনো আমি জিরে ধনে গুঁড়ো কিছুই দেবো না। তো জিরে ধনে গুঁড়ো দিলে না বন্ধুরা স্বাদটা একটু আলাদা হয়ে যায়। তো রসুন পেঁয়াজ আদা যেটা দিয়ে আমি জিরেটা আমি দিই না, ধনেটাও দিই না। তো মাঝে মাঝে কোনো তরকারিতে দিতে লাগে, তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখন আমি ভেটকি মাছের কাঁটা ও মাথা দিয়ে মাখা মাখা তরকারিটা করবো। দারুণ টেস্ট হয় বন্ধুরা। এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। তো আমি এটা ভালো করে কষে নেব বন্ধুরা। যতক্ষণ কষতে টাইম লাগে কষে নেব। দেখো আমি হলুদ নুন আর মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষে নেব। আর মাঝখানে বন্ধুরা একটু ঢেকেও দিয়েছিলাম, আর বড়ো বড়ো করে আলুগুলো কেটেছিলাম। যে কোনো মাছের রান্নাতে না বন্ধুরা এই লম্বা লম্বা করে আলুটাই ভালো লাগে। তো আমি ওই জন্য লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি। না দেখো সমস্ত মাছ আমি মাছের মাথা ও কাঁটা ভালো করে ভেজে নিয়েছি আমি। আর ক্যামেরাতে এরকম লাগছে বন্ধুরা, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। মাছ ভাজার যে কালারটা দেখো কেমন লাগছে না, কালারটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো ওইদিকে দেখো আমার মশলাটাও কষা হয়ে এসছে, ভালো করে কষে নিয়েছি, মশলা দিয়ে তেল ছাড়ছে।
আর একটু জল গরম করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে 5-6টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেন, এই মাছের তরকারিটা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না বন্ধুরা। আর খুব একটা ঝাল দিলে আবার আমাদের ঘরে সবাই মানে কে ঝাল কম খায় কে বেশি খায়, এই জন্য যারা ঝাল বেশি খাবে তাদের জন্য একদম যে ঝাল কম তা নয়, কিন্তু ভালো লাগবে না তাহলে। মাছের কাঁটাতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো আমি তাও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। যে ঝাল আমাদের বেশি, আমি ঝাল খাই, আমাদের ঘরে 3জন ঝাল একটু বেশি খায় আর বাকি সব ঝাল কম খায়। তো আমি একটু দিয়ে দিলাম। দেখো এখানে কোনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিইনি আমি। মশলাটা যত ভালো করে কষা হবে কালারটা তত দেখতে ভালো লাগবে। তো আমি একটু জল দিয়ে একটু কষে নেব। আর দেখো কষাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গরম জল, এই যে বাটিটায় করে গরম করে নিয়েছিলাম জল দিয়ে দিলাম। এখানে অতগুলো মাছের মাথা তো বন্ধুরা, তো একটু জলটা না দিলে মাছের যে কাঁটাগুলো ঝোলের মধ্যে মানে ডুবে যাবে। তারপরে যে ঝোলটা ফুটবে, ঝোলের স্বাদটা মানে তরকারির স্বাদটা হবে। মাছের কাঁটা মাথার মধ্যে যদি ঝোলটা না ঢোকে স্বাদও হবে না, আর কাঁটাগুলোও খেতে ভালো লাগবে না। যার জন্য আমি একটু বেশি জল দিয়েছি। জলটা ফুটে গেলে এই মাছের কাঁটাগুলো আমি দিয়ে দেব। দিয়ে কী বলতো বন্ধুরা, আমার দেখো আলুটা দেখছো সিদ্ধ হয়ে গেছে, তোমাদের একটা দেখিয়ে দিলাম। এই দেখো আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আলু ভাজতে ভাজতেই আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা দেখো ক্যামেরাতে কালারটা কেমন লাগছে, তরকারি যখন ফিনিশিং হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে রান্নাটা করা, তখন কালারটা ভালো আসবে। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবারে আমি মাছের কাঁটাগুলো দিয়ে দেবো সবটাই। ওই ঝোলের মধ্যে মাছের কাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মাছের কাঁটা আর মাথার মধ্যে ঝোলটা মশলাটা মানে চলে যায় আর টেস্টি স্বাদ হবে। আমি তো কড়া করে ভেজেছি বন্ধুরা, ওই জন্য কোনো অসুবিধা হবে না। আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, মানে ওপর দিকটা নিচের দিক করে দেবো আর নিচের দিকটা ওপর দিক করে উল্টো পাল্টে নেড়ে চেড়ে দেবো। না হয়তো কাঁটার মধ্যে না ঝোলটা ঝাল মশলা যা দিয়েছি ঢুকবে না যদি ওপর দিয়ে করে রাখি। এটাকে আমি উল্টে পাল্টে দেবো। দেখো এখানে হাফ কাঁটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবো, যাতে কাঁটাগুলো নিচের দিকে চলে যায়, আলুগুলো ওপর দিকে উঠে আসে। এরপরে কী করে আরও খানিকটা মাছের কাঁটা আছে আবার দিয়ে দেবো। দেখছি আমি ঝোলের মধ্যে চিবিয়ে দিচ্ছি কাঁটাগুলো, ঝোলটা মানে ফুটবে মাছের কাঁটার সাথে, টেস্টি হবে দারুণ। তো আমি আরও বাকি কাঁটাগুলো দিয়ে দিলাম। বাকি কাঁটাগুলো দিয়ে আমি এবারে ঢেকে নেব। সব কটা কাঁটা দিয়ে একটু ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। অনেকগুলো তো কাঁটা দেখে বুঝতেই তো পারছো বন্ধুরা। তো মশলাটা সেই অনুযায়ী করতে হবে। তো এখানে আমরা মানে 1.5 কেজি মাছের কাঁটা আছে, মানে কাঁটা আর মাথা নিয়ে 1.5 কেজি মতন আছে। তো অনেকটাই বুঝতে পারছো, তার সঙ্গে আলু দিয়েছি। তো আমি আবার বলে দিলাম বন্ধুরা, আমি কিন্তু গরম মশলা দেবো না, গরম মশলা দিলে না স্বাদটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা 3 মিনিট পর চলে এসেছি, কালারটা কেমন লাগছে। আরও মানে কালারটা যত রান্না মানে শেষের দিকে হয়ে আসবে তত কালারটা দেখতে ভালো হবে। তো দেখো আমি একটু নেড়ে চেড়ে দিলাম, কেন নিচেরটা ওপর দিকে করে না ওপরটা নিচের দিকে করে দিলাম, যাতে মাথার মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়, টেস্টি হয়। মানে মাছের মাথা কাটার মধ্যে না যদি ঝাল মশলা না ঢোকে খেতে একটু ভালো লাগবে না। তো আমি আরও 5 মিনিট পর আবার চলে আসলাম। দেখো কালারটা কেমন এসছে, 2-1টা আলু। তো দেখো বন্ধুরা 6-7 মিনিট পর আবার চলে আসলাম। আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। 2-1টা আলুও ভেঙে দিয়েছি। ঝোলের মধ্যে যদি আলুটা ভেঙে দাও, যে কোনো তরকারিতে একটু আলু ভেঙে দিলে টেস্টি হয় আর গ্রেভিটাও সুন্দর হয়। 2-1টা আলু ভেঙে দিলে ঝোলের স্বাদটাও বাড়ে। তো দেখো বন্ধুরা আমার কালারটা, এই ফিনিশিং তরকারি আমার হয়ে গেছে। কালারটা কেমন বলো তো হয়েছে, খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। এবারে কী বলো তো, আমার ক্যামেরাটা আপ ডাউন করছে কালারটা, এক সময় লাল দেখাচ্ছে এক সময় দেখাচ্ছে। তোমাদের তো দেখালাম আমি কি মশলা দিয়ে রান্না করেছি, খুবই কম উপকরণে তোমরা এইভাবে ভেটকি মাছের কাঁটা ও মাথা দিয়ে এইভাবে মাখা মাখা তরকারি করার। দেখো ঝোলটা দেখো, আমি আর কমাবো না। নামিয়ে নিলে কী হবে বলো তো বন্ধুরা, ঝোলটা টেনে যাবে, তো খেতে খুবই টেস্টি হবে। তোমরা যদি চাও এই সময় একটু ধনেপাতা দিতে পারো, আমি কিন্তু দেবো না। আর চাইলে গরম মশলা তোমরা দিতে পারো। তো আমি এবারে বন্ধুরা নামিয়ে নেব। দেখে নাও, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে। ঝোল মানে কি গা মাখা তরকারি, মাখা মাখা। দেখো আমি এবারে নামিয়ে প্লেটে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে।
দেখো তরকারিটা কেমন লাগছে, ভীষণ লোভনীয় হয়েছে না বন্ধুরা খেতে। মানে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব দারুণ টেস্টি হবে। তোমরা যদি কাছে থাকতে তোমাদেরকে আমি খাওয়াতে পারতাম যে কেমন হয়েছে। তো বন্ধুরা চলো পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।